আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আনবক্সিং করছি PoMR এর 20 অ্যাম্পিয়ার MPPT সোলার চার্জ কন্ট্রোলার। এই ভিডিওতে সমস্ত ফিডব্যাক দিব এই প্রোডাক্টটির। আমি কি প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম, কি সমস্যা হয়েছিল আমার চার্জ কন্ট্রোলারটির। সো আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড ছিল প্রোডাক্টটি নিয়ে। এখন আমরা আনবক্সিং করে দেখি। প্রোডাক্টটি দেখতে ঠিক এমনটাই। দুটো ইউএসবি পোর্ট আছে এবং উপরে নিচে সেটিংসের আছে, বাটন আছে। পিছন সাইডে কোনো খুঁত আছে কিনা সেটা দেখছি, যে ইউজ প্রোডাক্ট দিল কিনা, ভালো প্রোডাক্ট দিল। যেহেতু আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম, তো এটা এভাবে খুলতে হয়। খুলে এখানে সমস্ত ওয়্যারিংগুলি লাগাতে হয়, ব্যাটারি কানেকশন, সোলার কানেকশন এবং লোড। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, PoMR 20 অ্যাম্পিয়ারের MPPT সোলার চার্জ কন্ট্রোলার। তো আমি এইভাবে লাগাইছি, আর আমি স্ক্রিনে যে প্রবলেমগুলি সম্মুখীন হয়েছিলাম সেটা দিয়ে দিব। তো এখন বিষয় হচ্ছে, এইখানে আমি লাগানোর পরে যে সমস্যাটার সম্মুখীন হলাম, যে আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে, সোলার থেকে চার্জ নিচ্ছে, কিন্তু আমার লোডে কোনো দিচ্ছে না। তো মোবাইলে আমি কানেকশন দিয়ে দেখলাম মোবাইলের যে ইউএসবি চার্জ হয় কি না, সেটাও হচ্ছে না। এখান থেকে আমি ব্যাটারি থেকে কানেকশন খুলে আবার নতুন করে জয়েন করছিলাম। তো দারাজে আমি সেলারের সাথে কন্ট্যাক্ট করলাম, উনি আমাকে বলছে যে একটি ভিডিও তৈরি করে দিতে, যে কী কী সমস্যা। সেই জন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, করে ওনাদের পাঠাইছিলাম। তো আমি যখন লোডের প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস দিই, তো তখন কিন্তু আমার লোড ওইভাবে কাজ করছিল না। আমি এইটি প্রোডাক্টটি 2 দিন ব্যবহার করছি, 2 দিন পরেই আমি ফিডব্যাক দিচ্ছি এবং 2 দিন পরে আমার এই প্রবলেমটা পেয়েছি। তো এইখানে আমি প্লাসে এবং মাইনাসে যখন দিচ্ছি, তখন ওইটা আমার বারান্দা একটি বাল্বও ছিল, সেটা জ্বলছিল না। আমি যখন ব্যাটারিতে সরাসরি কানেক্টটি দিচ্ছি, তখন কিন্তু এই যে আমার বারান্দার এই যে বাল্বটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু জ্বলছে। তো এখন সন্ধ্যার বিকেল টাইম, তো সান নেই বললেই চলে, তারপরেও আমি ওটা দেখাবো। তো ব্যাটারিতে কানেকশন যখনই দিচ্ছি, তখনই কিন্তু আমার এই আলোটি জ্বলছে। তো এটা হচ্ছে লোড। আমি যখন কানেকশনটা দিচ্ছি, তখন কিন্তু আমার এখানে কোনো লোড নিচ্ছে না, বা কোনো আলো বা কোনো ফ্যান ট্যান কোনো কিছুই চলছিল না। তো লাগানোর পরে আমার 2 দিন খুব ভালোই ব্যাকআপ পেয়েছি, ভালোই আউটপুট পেয়েছি, কিন্তু হঠাৎ করেই এটা সমস্যা হয়েছে। এবং আমি আবার দেখাচ্ছি যে ফোনে চার্জ হয় কি না। লাগানোর সময় কিন্তু চার্জটা সবই ঠিক ছিল, তো এখন এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি। তো এই যে এটা হচ্ছে সোলার কানেকশন, এটা হচ্ছে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস দিচ্ছি। একটু সান আছে, বেশি সান নেই, তারপরেও কিন্তু হালকা জ্বলতেছে বাল্বটা। আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন, এই যে হালকা জ্বলছে। যেহেতু টাইমটা এখন প্রায় সন্ধ্যার আগে আগে, পড়ন্ত বিকেলে রোদ খুবই কম থাকে, এখানে আমাদের আউটপুটের ভাবে পাচ্ছিলাম না। আর এখানে যখন আমি ব্যাটারিতে কানেকশন দিচ্ছি ব্যাটারি লাইনে, তখন কিন্তু আমার বারান্দার আলো বা এখানে লোডটা ভালো চলতেছে। তো এই মেশিনের মূলত সমস্যা হচ্ছে যে আউটপুটে কোনো সমস্যা আছে। আমি সেলারদের সাথে কথা বলেছি, তারা আমাকে ভিডিও তৈরি করে দিতে বলেছে এবং তারা রিটার্ন করে দেবে এমন কথাও বলেছে যদি প্রবলেম থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, PoMR এর অফিসিয়াল পেজ থেকে আমাকে টাকাটা রিফান্ড করে দিয়েছে। তো আমার ইউনিটের হয়তো বা সমস্যা হতে পারে, বা সমস্যা ছিল। তো সবার ইউনিটে এমন হবে এমনটা না, এটা অবশ্য অনেক ভালো প্রোডাক্ট। এবার আসা যাক এর ভালো এবং মন্দ দিক। সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন।
সো একটু ওলটপালট হতেই পারে। তো এর ভালোর দিক যদি বলতে গেলে, আমি যেহেতু 2 দিন ব্যবহার করেছি, তো এইখানে আমার কোনো ভালো কোনো অভিজ্ঞতা নেই। তো সেই ক্ষেত্রে এই মেশিনটা আমি যেহেতু ইউজই করতে পারি নাই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ভালো কখনোই বলতে পারছি না। যদি হয় পুনরায় আমি এই প্রোডাক্টটি অর্ডার দিব, দিয়ে আবার চালানোর চেষ্টা করে তারপরে প্রয়োজনে আবারও একটি ভিডিও তৈরি করব। সো এবার আসি এর মন্দ দিক বা ব্যাড সাইড। তো এটা আসলে ব্যাড সাইড অনেক বলতে গেলেই চলে, যেহেতু আমি প্রোডাক্ট অর্ডার দিয়ে 2 দিনের ভিতরেই আমার প্রোডাক্টটি প্রবলেম হয়েছে, এবং সেলারদের সাথে কথা বলে তারা আমার সমাধান করতে পারে নাই। তারা মেশিনটাকে সেটিংস করতে বলেছিল, আমি তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি মেশিনটা সেটিংস করেছিলাম, কিন্তু তারা আমার মেশিনটাকে সেইভাবে ঠিক করতে পারে নাই। যেহেতু ওনাদের আউটপুটে বা লোডে সমস্যা ছিল, ওনারা আমাকে বলে যে এটা ব্যাক দিতে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু দারাজ থেকে নিয়েছিলাম, দারাজে থেকে আমি প্রোডাক্টটা রিটার্ন করে দেই, এবং তারা দেখে যে আমার প্রোডাক্টেই মূলতই সমস্যা ছিল, এবং তারা কিছুদিন পরে আমাকে টাকাটা রিফান্ড করে দেয়। সো এই প্রোডাক্টটি আমি নিয়েছিলাম দারাজের অনেকগুলি ভালো রিভিউ দেখে, এবং কিছু ভিডিও পেয়েছিলাম, তারাও অনেক সাজেস্ট করছিল। তো হয়তোবা আমার ব্যাড লাক, এটা আমার 2 দিন ইউজ করা হলো। আমার মন্তব্যটা বলতে গেলে, বিষয়টা যেহেতু ইউজ করতে পারি নাই, প্রোডাক্টটা যে ইউজ করব সেটা তো পারি নাই, এই কারণে আমি এই প্রোডাক্টটি নিয়ে আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। তো এবার আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনারা এই প্রোডাক্টটি কিনবেন কি কিনবেন না। তো আমি যে সমস্যাগুলি পেয়েছিলাম, আমার লোডে প্রবলেম ছিল এই মেশিন থেকে, সো এইটা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। তো ভবিষ্যতে যদি এই মেশিনটা আমি আবার নেই, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। তো এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, সেটাও আমাকে জানাবেন কমেন্টে। তো সেক্ষেত্রে আমি ওইখান থেকে রিপ্লাই দিব, অথবা যদি কোনো ভিডিও বা কোনো কিছু ইনফরমেশন মিসিং হয়ে থাকে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।